সেদিন ছিল আমাদের বাড়ি কার্তিক পুজো। এটা আমার বাবার আর মায়েরই কার্তিক পুজো। এবার সবাই ভাববে যে আমরা এত বড় হয়ে যাওয়ার পরেও কেন আমার বাবা মায়ের কার্তিক পুজো হচ্ছে। আসলে বিয়ের পরে যাদের কার্তিক পুজো হয় তারপরেও 3বার কার্তিক পুজো করে তারপর ছেলেমেয়ের বিয়ে দিতে হয়। তাই 20 বছর পর আবার কার্তিক পুজো হলো। আর মা এটা ইতু ঠাকুর আনলো। তার আগে আমাদের কার্তিক ঠাকুরকে মালা দিয়ে সুন্দর করে সাজানো হয়ে গেছে। এটা আমাদের উদযাপনের পুজো ছিল, তাই 3টে কার্তিক ঠাকুর আনা হয়েছিল একসাথে। দেখো ইতু ঠাকুরকে আমার মা পুজো দিয়ে দিচ্ছে। এখানে মাটির মধ্যে ধান গাছ, কচু গাছ, সমস্ত রকমের শুশুনি শাক, যেই রকমের শাক আছে সব দিয়ে তারপরে মাটির মধ্যে 5টা কড়াই ভেজানো দিয়ে ইতু ঠাকুর পাততে হয়। আর এখানে আমার মায়ের প্রথম সন্তান যেহেতু আমি আছি, তাই আমাকে আর আমার মাকে ঘট পাততে হয়েছিল। এক জায়গায় আমার মা ঘট পেতেছিল, বরণ করে নিয়েছে ঘটকে, এটা হচ্ছে দ্বার ঘট। আর ওই পাশে আমি ঘট পেতেছিলাম। এখানে মন্ত্র পড়ে তারপর আমি ঘরটাকে রেখেছিলাম। ঘর রাখার পরে এখানেও ঘরটাকে ভালো করে বরণ করে নিয়ে আমাকে আর আমার মাকে বরণ করে নিয়েছিল। আর যেহেতু অনেক আত্মীয় স্বজন এসে গিয়েছিল আমাকে বরণ করার সময় আমার খুব হাসি পাচ্ছিল। এখান থেকে শুরু হয়েছিল পুজোর নিয়ম। দেখো বরণ করার সময় আমি হেসেই যাচ্ছি অনবরত। বরণ পর্ব শেষ হতে এবারে ঘট বসানো হলো। ঘট বসিয়ে তারপরে আমার মা জাখারি বসালো, যেখানে প্রদীপ জ্বালিয়ে রাখতে হয়। যতক্ষণ না ঠাকুরকে রেখে আসা হয় ততক্ষণ প্রদীপ জ্বালিয়ে রাখতে হয় এখানে। তো নিয়ম করে আমার মা জাখারিটা বসিয়ে দিল। এরপরে শুরু হলো পুজো। আর ঘটের চারপাশ থেকে লাল সুতো বেঁধে দিল। তোমাদের কার কার বাড়ি কার্তিক পুজোর উদযাপন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে কার্তিকের বিছানা পাতা হলো। আর আমি এখানে হাঁড়িতে সাজাচ্ছিলাম হচ্ছে খই, মুরগি, বাতাসা, নাড়ু। তারপরে আমি পুজোর কয়েকটা জোগাড় করে দিচ্ছিলাম। এরপর মা আর আমি পুজোতে বসলাম। যেহেতু মায়ের প্রথম সন্তান আমি, তাই মায়ের সাথে আমাকেও পুজোতে বসতে হয়। প্রথমে আমার পুজো করার পরেই কার্তিকের পুজো শুরু হয়। একটা নিয়ম দেখলে সবার হয়তো অদ্ভুত লাগতে পারে, কিন্তু এটাই নিয়ম। সবাই দেখতে পাবে আমাকে মায়ের কোলের ওপর বসতে হবে এবং আমার থেকে অনুমতি নেওয়ার পরেই কার্তিক ঠাকুরের পুজো শুরু হবে। দেখো আমার থেকে অনুমতি নিল, আমার মায়ের থেকে অনুমতি নিল যে আমার মা পুজোটা করতে ইচ্ছুক কিনা। তারপরে পুজো হলো। আমাদের যেহেতু 4 প্রহরে পুজো ছিল, তাই আমাকে 4বার পুজোতে আমার মায়ের সাথে বসতে হয়েছে। মায়ের প্রহরেরই ভিডিও নিয়েছি, কারণ আমিও ব্যস্ত ছিলাম এবং সবাই পুজোয় ব্যস্ত ছিল, খাওয়া দাওয়াতেও ব্যস্ত ছিল। এরপরে আমার বাবা মায়ের সাথে একসাথে পুজোয় বসতে হয়েছিল আমাকে। তারপর পুষ্পাঞ্জলি দিয়ে হোম করে পুজো শেষ হয়েছিল রাত 2টোর সময়।